হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি শেখ শিপন। আজকে আপনাদের দেখাতে চলেছি সেই 400 বছর আগের পুরোনো হাট। এই হাটটার নাম হলো মাছপাড়া বাজার, মাছপাড়ার হাট। তো এই হাটটা সপ্তাহে 2 দিন লাগে, একটা হলো শুক্রবার আর একটা হলো সোমবার। তো আজকের বিশেষ কিছু জিনিস নিয়ে হাটটা আজকে আপনাদের দেখাতে চলেছি। এই আপনারা জানেন যে হাটটা অবস্থিত রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা, মাছপাড়া রেল স্টেশন সংলগ্ন। তো আসলে মূলত এখানকার মানুষ কৃষির উপরেই জীবিকা অর্জন করে 75% মানুষ। তো আপনারা জানেন যে রাজবাড়ী জেলা যেহেতু পদ্মা কন্যা, তো পাশেই পদ্মা নদী। এই হাটটার মাছপাড়ার নামকরণ হওয়ার একমাত্রই কারণ এখানে প্রচুর পরিমাণে হাটে মাছ আসতো যখন কোনো এলাকার নাম দেওয়া হয়নি। তো মূলত মাছ এত পরিমাণ আসতো, বিক্রি হতো না বলে মাছ পড়ে থাকতো, মাছের উপর দিয়ে মানুষ চলাফেরা করতো, সেই জন্য মূলত এটার নাম হয়েছে মাছপাড়া। তো আজকে মাছপাড়া নিয়ে আপনাদের ভিডিওটা সবাই দেখবেন বিস্তারিত ভিডিওর মাঝে। আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী নাম করা মাছপাড়া বাজার। আপনারা দেখছেন যে এখান থেকে জাল কিনে নিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ খাল বিলে মাছ ধরে। এটা হলো সেই জাল, লাইন ধরা শুধু জাল আর জাল। তো এখানে অনেক ভালো ভালো মানের জাল পাওয়া যায়। যদি আপনারা কিনতে ইচ্ছুক হন অবশ্যই মাছপাড়ার হাটে আসবেন, এখানে অনেক ভালো ভালো জাল পাওয়া যায়। তো আমার ভিডিওর সাথে থাকবেন, বিস্তারিত আমি আপনাদের দেখাবো পুরো বাজারটা ঘুরে। আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির যে গৃহস্থর যে কাজকর্মর যে জিনিসগুলা আপনাদের দেখাতে চলেছি। দেখেন, এখানে আপনারা পাবেন কাশি, দাও, বটি, কুড়াল, খুন্তি। তো আসলেই বাংলাদেশের যারা কৃষিকাজ করে তাদের সবসময়ের জন্য এগুলা দরকার হয়। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের সুতা, তারপরে জাল, তো গাইস দেখেন যে এখানে অনেক ধরনের কটদড়ি আছে আমরা দেখতে পাচ্ছি। মানে বাংলাদেশের যে গ্রামগঞ্জের হাট বাজারে যা যা থাকে আসলে মূলত এই মাছপাড়ার এই হাটে সেম একই রকম জিনিস এখানেও পাওয়া যায়। তো হাটটা যদিও আপনার গ্রামের মধ্যেই, তো এখানে একটা রেল স্টেশন আছে, এখান থেকে অনেক দূরে যাওয়া আসা করা যায়। যেহেতু আমরা জানি যে রেলপথটা বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় স্টেশন থেকে। তো আপনারা জানেন যে বাংলাদেশের আন্তনগর অনেক ট্রেন এখন চালু হয়েছে। তো এখানে দেখেন যে কৃষকরা তার যে ফসল ফলায়, যে বাংলাদেশের সোনালী আঁশ পাট, আপনি এখানে চাইলে পাটও বিক্রি করতে পারেন। দেখেন, মূলত এটা হলো মাছপাড়া হাট। তো প্রিয় দর্শক, এই হাটটার দৈর্ঘ্য মূলত প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার জুড়ে এই হাটটার বিভিন্ন রকমের দোকান এবং মার্কেট। এখানে গ্রামীণ ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ইসলামী বুথ আছে। আপনারা চাইলে এখান থেকে লেনদেন করতে পারেন। ছোট বাজার হিসাবে অনেক কিছু আছে বাজারে। আপনার বিকাশে লেনদেন করতে পারেন, আপনার মোবাইল ফোন কিনতে পারেন, মোবাইল ফোন আপনার মেরামত করতে পারেন। এখানে মূলত আপনি চাইলে এখান থেকে কলাও কিনতে পারেন, আপনি চাইলে কলাও বিক্রি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দেখেন যে অনেক ধরনের জাল আছে। যেহেতু বাংলাদেশ নদীময় দেশ, তো এখানে অনেক খাল বিল আছে, যে খাল বিলে ছোট ছোট জাল দিয়ে ছোট ছোট মাছ ধরা হয়। দেখেন এখানে অনেক রকমের জাল আছে, তারা অনেক অনেক জায়গা থেকে জাল নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। তো মূলত এই জালগুলা কেনে যাদের বাড়ির আশেপাশে হয়তো কোনো জায়গা পানি জমে আছে, মাঠের মধ্যে হয়তো খাল বিলে, তারা মূলত ছোট ছোট মাছ ধরার জন্য মূলত এই হাট থেকে আসে জাল কেনে। হয়তো দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে বটি, কাশি, দাও, কুড়াল, কোদাল সব কিছুই আছে। এখান থেকে যদি আপনারা চান লুঙ্গি কিনে এখানে আপনারা সেলাই করতে পারেন। এই দেখেন এখানে অনেক ধরনের কম দাম বেশি দাম লুঙ্গি আছে। আসলেই মানে এক কথায় অমায়িক হাট। আসলে আপনারা আশেপাশে যারা আছেন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা এই
হাটে আসবেন, এখানে অনেক কিছু আপনারা পাবেন। আপনারা চাইলে এখান থেকে পুরানা লুঙ্গি, পুরানা জামা, পুরানা শার্ট, পুরানা প্যান্ট সব কিছু এখান থেকে আপনারা কিনতে পারেন। দেখেন এটা হলো পুরানা কাপড়ের হাট। এখান থেকে আপনি পাঞ্জাবি, শার্ট বা কৃষিকাজ করার জন্য যে পুরান কাপড় চোপড়গুলো আপনারা গায়ে দিয়ে মাঠে যান বা অন্য অন্য কাজ করেন, এখান থেকে আপনারা কিনতে পারবেন। গামছা, এই যে একজন নারী দেখতেছি, তিনিও এখানে ব্যবসা করতেছে। এখানে আপনারা আম কিনতে পারবেন, বিভিন্ন ধরনের আম, সবজি সব কিছুই পাবেন। তো ভিডিওর সাথে আপনারা থাকেন, আমি দেখাতে চলেছি। তো আসলে এক কথায় বাজারটা খুবই অসাধারণ। এখানে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য, বড়দের জন্য শার্ট, প্যান্ট, গেঞ্জি, জার্সি, সেন্টার গেঞ্জি বা আপনারা যে কোনো ধরনের পোশাক আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। তো আসলে এক কথায় সব মিলে হাটটা অনেক অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমি আপনাদের অবশ্যই দেখাবো আমার ভিডিওর সাথে, আপনারা অবশ্যই থাকবেন। তো দেখেন এখানে আপনি চাইলে লুঙ্গি কিনতে পারেন, আপনার যত ধরনের কিছু কিনতে পারেন। এই দেখেন এখানে আপনার রসুন, পেঁয়াজ, ধানের বীজ, গমের বীজ সব কিছু আপনি বিক্রিও করতে পারবেন এবং কিনতেও পারবেন। যত ধরনের পেঁয়াজ, রসুন আপনি ছোট বড় মুরকাটা বলে সেগুলো পাবেন, আপনার কুয়ারানের রসুন পাবেন বা পেঁয়াজ পাবেন, সব কিছুই আপনারা এই হাটে পাবেন। অবশ্যই হাটে আসবেন, অনেক সুন্দর হাট। আমি আপনাদের যতটুকু পারছি দেখাচ্ছি। এখানে পেঁয়াজের যে পাইকারি বাজার বলে, এটা হলো মূলত পেঁয়াজের পাইকারি বাজার। তো এখানে আপনার এখান থেকে ঢাকাতে এই যে পেঁয়াজগুলো যে প্যাকিং হচ্ছে, তো এখান থেকে ঢাকাতে এই পেঁয়াজগুলো ট্রাকে করে ঢাকা নিয়ে যায়, পাইকারি আড়তে তারা বিক্রি করে। মূলত মাছপাড়ার হাটের পেঁয়াজ বাজারে এটা। তো আমরা এখন সবজি বাজারের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের সামনে আরো অনেক কিছু পড়ে আছে, আপনাদের দেখাবো। তো মূলত আমরা এখন সবজি বাজারের দিকে যাচ্ছি। এটা হলো মাছপাড়ার হাটের ভিতরের যে বাজার, সেই বাজারের চিত্র। যেহেতু আপনারা জানেন যে আজ 2 দিন হলো প্রচন্ড পরিমাণ গরম চলতেছে, তো প্রচুর রোদের খুবই তাপ। তো আমি ধীরে ধীরে আগাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো মাছপাড়ার হাটের ভিতরের যে সবজি বাজার বলেন, আর বিভিন্ন রকমের দোকান আছে এই জায়গাতে। আপনি সবজি কিনতে পারেন, চাউল কিনতে পারেন, মানে ইত্যাদি। এক কথায় আপনি A to Z আপনারা এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন। তো দেখেন এই যে মাছের আড়তে এই গাড়িগুলা যাচ্ছে। মূলত মাছপাড়া বাজারের ভিতরে আপনার গোশ বাজার আছে, মাছ বাজার আছে। এখানে মূলত পাইকারি আড়ত আছে, এখান থেকে মাছ কিনে নিয়ে যায় ছোট ছোট বাজারে, জেলেরা বিক্রি করে। এখান থেকে পাইকারি রেটে মাছ কিনে তারা খুচরা বিক্রি করে। ছোট ছোট বাজার আছে, সে বাজারে তারা নিয়ে যায় বিক্রি করে। তো আমরা ধীরে ধীরে বাজারের মধ্যে আগাচ্ছি, আপনাদের দেখাতে চলেছি। তো দর্শক আমাদের সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওর সাথে থাকবেন। এটা হলো কবুতর, এটাকে বলে হাঁস মুরগির বাজার। মানে এক হাটে তো বিভিন্ন জায়গায়, কোনো পাশে হাঁস মুরগি, কোনো পাশে গাছগাছালি, কোনো পাশে জাল। তো এটা হলো মূলত সেই মুরগি বাজার বলেন আর হাঁস বাজার বলেন, এটা হলো আপনার মুরগি বাজার। তো আমরা আরেকটু ভিতরে যাব। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা আড়তের দিকে আগাইছি। এই যে দেখেন, এই যে এখান থেকে পাইকারি রেটে মাছ বিক্রি হয় কি নয়। এই যে এটা হলো মূলত ইলিশ মাছের পেটির মধ্যে, এটা হলো মাছপাড়ার সেই মাছের আড়ত। এখান থেকেই মূলত পাইকারি রেটে মাছ কিনে তারা বিক্রি করে এবং কেনে। মানে বিভিন্ন জায়গা থেকে, এখানে খাল বিল নদী থেকে যেসব মাছগুলা মারা হয়, এখানে ডাকের মাধ্যমে বিক্রি করা হয়, আমরা দেখতে পারছি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন নামের, বড় ছোট মাঝারি সব রকমের, সব ধরনের মাছ এই মাছপাড়ার হাটে আপনারা আসলে কিনতে পারবেন। এবং এখানে মাছের দামটাও খুবই কম। আমি নিজেও দেখছি অনেক বাজার থেকে, এখানের মাছের দামটাও কম। তো আপনি সবজিটাও এখানে দাম কম।
আপনারা চাইলে এখান থেকে হাটের দিন এসে সবজি কিনতে পারেন। আমার মনে হয় আপনার অন্য হাটের চেয়ে এখানে 5-10 টাকা কেজিতে আপনি কিনতে পারবেন। আপনারা তো জানেন বর্তমান বাংলাদেশে আলুর খুব সংকট। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হলো পান বাজার। দেখেন অনেক রকমের সুপারি এখানে, কাঁচা, ভিজা, মস্কা। তো মস্কা সুপারি বলে, অনেক রকমের নাম আছে। এখান থেকে আপনারা অনেক ধরনের জর্দা পান কিনতে পারবেন। এখান থেকে পাইকারি রেটেও পান কিনতে পারবেন, খুচরাও পান কিনতে পারেন। এটা হলো মূলত পান বাজার, মাছপাড়ার হাটের পান বাজার। তো আমার কাছে অনেক সুন্দর লাগলো, যেহেতু আসলেই যতটা শুনেছিলাম আসলে ততটাই ভালো। তো গাইস দেখেন যে খেউড়ি করতেছে, এই ধরনের চুল কাটা এখন আর সচরাচর বাংলাদেশে দেখা যায় না। তো আমি অনেক দিন পরে এই ধরনের চুল কাটা দেখলাম। তো আঙ্কেলের সাথে একটু কথা বললাম, তো বললো যে আসলে, আমি বললাম যে এরকম তো আর এখন দেখা যায় না। তো দেখেন যে কিভাবে চুল কাটতেছে। আসলে আমরা ছোটোর সময় দেখেছি যে এরকমই আমাদের বাবা মারা আমাদের চুল কাটেছে। আগে বাড়ির উপরে যাইতো, এরকমই নাপিতরা যাইতো, তারা মানুষের চুল কাটতো এইভাবেই। তো গাইস দেখেন এটা হলো আপনার এক কথায় বলে যে পাল। এখানে অনেক ধরনের মাটির আড়ি পাতিল, আপনার সব কিছু আছে, মাছ ধোয়া চারি আছে, খোড়া আছে, অনেক কিছু আছে। তো আমি আপনাদের দেখাতে চলেছি। আর এটা হলো দেখেন যে জাল, আপনাদের দেখাতে চলেছি। এখানে অনেক রকমের জাল বিক্রি হচ্ছে। তো মূলত এই হাটে আসলে আপনারা খুরমা কিনতে পারবেন, লুচি কিনতে পারবেন, জিলেপি কিনতে পারবেন, অনেক কিছু কিনতে পারেন। বাচ্চাদের জন্য আপনারা নিয়ে যেতে পারেন। তো মূলত এক কথায় অসাধারণ। এখানে দেখেন যে মাছপাড়া রেল স্টেশন প্ল্যাটফর্মের উপরে আমরা আসলাম। ওখানে অনেক ধরনের চপ সিঙ্গারা হচ্ছে। আপনারা দেখেন যে এখানে আপনারা বড় বড় মোংলাই পাবেন এবং একবারে ঘিয়ে ভাজা জিলেপি পাবেন, অনেক সুন্দর। আপনারা চাইলে অনেক ধরনের মিষ্টি কিনতে পারবেন, খুবই ভালো ভালো মিষ্টি এখানে আছে এবং নামকরা কিছু দইও আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। খুবই মানে সুস্বাদু এখানকার দই। তো আপনারা চাইলে এখানে আসলে আপনারা খুঁটি দইও কিনতে পারেন বা এমনিতেও আপনারা খাইতে পারেন। এটা হলো ফল বাজার। তো এখানে অনেক সুন্দর ফল আছে। তো এটা হলো লিটনের ফলের দোকান। তো লিটনের কাছে অনেক ধরনের ফল আছে, খুবই ভালো ভালো ফল। তো আমরা আর একটা ভাই দেখতেছি, এই ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ফল আছে। আপনারা চাইলে এখান থেকেও ফল কিনতে পারেন। তো গাইস ইতিমধ্যে আমাদের সামনে একটা আন্তনগর ট্রেন চলে আসলো। তো এই ট্রেনটা হয়তো খুলনা যাইতেছে। এটা আপনার ঢাকা থেকে একেবারে খুলনা ডাইরেক্ট ট্রেনটা যাচ্ছে। তো এক কথায় ছোট্ট বাজার হলো অসাধারণ বাজার। আপনারা চাইলে অবশ্যই মাছপাড়া হাটে আসবেন। এখানকার পরিবেশ খুবই সুন্দর। তো আমি মনে করি যে মাছপাড়ার আশেপাশে যতগুলা জায়গা আছে, হাট বাজার আছে, তো ওখান থেকে আমার মনে হয় যে সবজি কেনেন আর যে কোনো জিনিস কেনেন, আপনারা হাটের দিনে এখানে আসবেন। এই যে আপনার ফজলি আম বলেন, ল্যাংড়া বলেন, কুবাহার বলেন, আর রূপালি বলেন, হিমসাগর বলেন, সব ধরনের আপনার গাছের চারা এখানে আপনারা পাবেন। এটা হলো আপনার চারা, গাছের চারা এখানে আপনারা কিনতে পারবেন। দেখেন যে এটা হলো গোশ বাজার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে একটা খাসি জবাই করেছে। তো এখানে আপনারা চাইলে খাসির মাংস এবং গরুর মাংস আপনারা কিনতে পারেন, টাটকা টাটকা মাংস। এখানে আসলে খুবই ভালো মানের গরু জবাই করা হয়, খুবই ভালো মানের মাংস পাওয়া যায় এখানে। আপনারা চাইলে আসতে পারেন। ভিতরের দিকে আরও সবজির বাজার আছে, যেহেতু এখানে যারা ছোটোখাটো গৃহস্থ সবজি চাষ যারা করে, অনেকেই এখানে তার ক্ষেতের সবজি নিয়ে এসে এখানে বিক্রি করে। আপনারা পুরো বাজারটা ঘুরবেন, আসলে অনেক কিছু আপনারা পাবেন। তো দেখেন যে এখানে নিজস্ব তাঁতে তারা গামছা বুনে বিক্রি করে এবং কিছু লোকাল দোকানদারও আছে, তারা বাইরে থেকে নিয়ে এসেও বিক্রি করে। তো এক কথায় আমি এই বাজারে ঘুরলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। তো আপনারা এখানে আসবেন, মানে অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিস পাবেন, রেট পাবেন সাশ্রয়ের মধ্যে। তো আসলেই আমি যতটুকু এই বাজারে ঘুরলাম আমার খুবই ভালো লাগলো। আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা
আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তো গাইস অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। তো গাইস সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং ভালো কিছু দেখাইতে পারি। তো আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি দেখবেন, আমি যেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো এই বাজারে এক কথায় A to Z, আপনার মুদির দোকান বলেন, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, খাট, সোফা, মানে সব কিছু আপনি চাইলে এই বাজার থেকে আপনি কিনতে পারবেন। সব কিছু আছে, ডেকোরেটর বলেন, যে কোনো জিনিস, যে কোনো প্রোগ্রামের জন্য এই দোকানে আপনি পাবেন। জন্মদিনের কেক পাবেন, সব কিছু পাবেন। আপনি অর্ডার দেবেন, যে ধরনের কেক লাগবে, যত পাউন্ডের কেক লাগবে ইনি আপনার ডেলিভারি দিয়ে দেবে। এখানে আপনার ইলেকট্রনিক্স বলেন, আর স্যানিটারিজ বলেন, রড সিমেন্ট বলেন, টিন বলেন, মোবাইল ফোন বলেন, এলইডি টিভি বলেন, ফ্রিজ বলেন, A to Z। এটা হলো মাছপাড়ার সব থেকে বড় কাপড়ের দোকান। এখানে অনেক রকমের কাপড় আছে, এখান থেকে আপনারা চাইলে মার্কেট করতে পারবেন। তো এটা হলো উত্তর বাজার, মাদেশা রোড। তো এই রোডটা ধরে আপনার পদ্মা নদীর দিকে রোডটা চলে গেল, এখান থেকে 7 কিলোমিটার দূরে পদ্মা নদী। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা পদ্মা নদী ঘুরে আসতে পারেন। এক কথায় A to Z আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।